রেডি হয়ে গেছে আমাদের তরমুজের লুচি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। কালকের তুলনায় আজকে শরীরটা অনেক গুণ ভালো আছে। আর আজকে আমার সাথে আছে কে? ঝিঙ্কু ঝিঙ্কু ঝিঙ্কু, আয় আয় আয়, চলতে বল। এই যাই তো বলি, তুই কোথায় ছিলিস এতদিন? ঝিঙ্কু সবগুলো বেড়ে দিবি যা আছে। হ্যাঁ ঝিলিক, পেঁপে দেখ, পাড়া দেখে যাবি না আগেই চলে যাবি? আগে থেকে আরে এটা কাঠের চেয়ার। হ্যাঁ সব করে বের ফেল তো, সব থেকে ভেঙে পড়ে গেলি। এই যা 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 যা, কি হলো কি হলো? ওই দিকের গুলো নেবো, এই দিকের গুলো নেবো। দেখি এই দুটো আমাদের, এই তো একটা রুম্পার একটা আমার। আমি কেন বেল নেবো? আমি আইসক্রিম নেবো। আমি আইসক্রিম। আর দাঁত গুলো কোথায় গেল সামনে? এ বাবা, পুরো আরো পোগলা হয়ে গেছে। এই তরমুজ সপ্তাহ না আমরা নিয়েছি, বাট ইউনিক রেসিপি দেখতে গিয়ে নাজেহাল অবস্থা। তো আজ তরমুজ উইকের 5 নম্বর দিন, আর আজ আমরা ট্রাই করছি তরমুজের লুচি। আমি জানি না এটা কতদূর কি সম্ভব, বাট লেগে পড়েছি। তার জন্য এই যে আমাদের হিরোইন, তরমুজ এখনো পর্যন্ত যথেষ্ট ভালো আছে। তোর এইরকম উদ্ভট আইডিয়া শুনে ঝিঙ্কুর অবস্থা দেখ। এক করবো একটুখানি ফুড কালার। আর সত্যি কথা বলতে না, আজকে আমি ভীষণ কম করে এটা বানাচ্ছি, কারণ আমি টোটাল কনফিউজ যে এটা খেতে কেমন হবে। আর একটা কথা বলে দিই, এত ফুড কালার খাওয়া কিন্তু ঠিক নয়। আমরা অ্যাকচুয়ালি মানে এগুলো খাই না, এই তরমুজ করতে গিয়ে না একটু খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে। এই যে একটা হালকা লাল কালারের ডো তৈরি করে নিয়েছি ছোট্ট মতো, আর একটু ময়দা মাখবো। কি সফট মাখা হয়েছে। আমি না ভাবছি এইটা একটা সেই স্ট্রবেরি পিঙ্ক বলে, বল এটাকে, কালারটাকে। এত সুন্দর মিষ্টি কালার এসেছে। আমি করোনা প্রো ম্যাক্স করেছি। করোনার কালার সবুজ ছিল, এটা লাল। কিছুটা ময়দা মেখে 2 ভাগ করে নিয়েছি। এটা তো সাদাই থাকবে, এটা না একটু সবুজ হবে। এটা না বানানোটাই একটু চাপের। তুই আবার কেটেই দেয়, একে গরম। এবারে এই সাদা যেটা নিয়েছিলাম এটাকে রুটি শেপে একটা বেলে দিব। দে ময়দা দে। ঝিঙ্কু এখানে চলে আয়। এই বিন্দাসে ঘুম দিল। এটা হবে একটু মোটা করে রুটি।
চারিদিকটা মেখে ফেলেছি, বাট এইটা যে এত সুন্দর হবে না আমি নিজে আশা করিনি। পুরো তরমুজের মতনই লাগছে। আর বাচ্চাগুলো ওখানে স্নান করছে, এত চেঁচাচ্ছে যেন আনন্দ তাদেরই এই গরমে। তরমুজ লুচিটা এত ভালো দেখতে হয়েছে না, বাট আমি ভাবছি ভাজার পর কিরকম হবে। ফুলবে অদো, কিন্তু এত সুন্দর দেখতে হয়েছে, পুরো মনে হচ্ছে এবার থেকে তরমুজ খাবো না, এই জিনিসটাই খাবো। এই যে লাস্ট তরমুজ লুচি রেডি হয়ে গেছে আমাদের তরমুজের লুচি, বাট আমাদের কাছে কোনো তরকারি নেই, এটা কি দিয়ে খাওয়া হবে বুঝতে পারছি না। আর এই তরমুজ দিয়ে লুচি খেতে লাগবে কিরকম। এটা আজকে কে টেস্ট করবে? সে তুই আমি টেস্ট করবো? আশেপাশে কে আছে দেখতে হবে। এই যে আসছে দৌড়াতে দৌড়াতে। আজকে আমরা সম্পূর্ণকে দিয়ে টেস্ট করবো। এই শোন, এটা আগে আস্তে আস্তে আস্তে, এটা কি হয়েছে বল আগে। ধর ধর, এটা কি হয়েছে ধর, কি হয়েছে এটা, চলে আয়। এটা হয়েছে তরমুজ লুচি। হ্যাঁ, তুই আগে একটা খেয়ে বল কেমন হয়েছে। একটা নে, নেড়ে নে, ধর। হ্যাঁ, ভালোই হয়েছে। খাগে খাবে মানুষ, মিষ্টি মিষ্টি লাগছে। এটা তরমুজ দিয়ে খা। অদ্ভুত কম্বিনেশন, শুধু ছোট বলে বলে দিল যে খেতে ভালো লাগছে। ডাকছি তো তোদেরকে। ধর, কে কোনটা নিবি ধর, আমার কাছে চাটনি আছে কিন্তু ভাইকে একটু দিবি। হ্যাঁ, খাওয়ার জিনিস, খাবার জিনিস ওটা খা একবার। আমি ভাবছি যে আমরা কি হিসেব করেই বললাম নাকি, দেওয়ার পর দেখো চারটেই বেঁচেছে, মানে আমি, রুম্পা, মা, জয়শ্রী। এবার আমাদের টেস্ট করার পালা। বাট খাবো কি দিয়ে? সত্যি কথা বলতে দেখো, কোন রকম পেট তো কিছু বলতে পারবো না, এটা জাস্ট লুচির মতনই খেতে, জাস্ট এটার প্রেজেন্টেশনটাই আলাদা। আর শুধু খাওয়া সম্ভবপর নয়, এটাকে কোনো তরকারি জাতীয় কিছু দিয়েই খেতে হবে। খেতে কিন্তু খুবই ভালো। এই যে লালটা তরমুজ মাখা হয়েছে বলে একটু মিষ্টি মিষ্টি লাগছে, নরমালি নালে লুচিরই মতো। স্নান করে উঠে আমি একটুখানি ফোন ঘাটছিলাম, তখন একজনের মেসেজ পেলাম যে অনেক দিন থেকে বলেছিল যে আমি দিদি তোমার একটা ছবি আঁকবো। ফাইনালি সে ছবিটা এঁকেছে আর খুব ভালো হয়েছে। আমি সাইডে লাগিয়ে দিলাম আর একটা ছোট্ট ভিডিও করেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সত্যি কথা বলতে এই এত ভালোবাসা পাবো তো কখনো ভাবিনি। কি দাম দিয়ে বিচার করা যায়। আর বিশাল পছন্দ হয়েছে তোমার এই কাজটা। এই গরমের খাবার দাবার মা রোজই বলে কি রান্না করবো রে বাবা। যাই হোক, এখানে আছে চিচিঙে আলু দিয়ে তরকারি, মাছের ডিম ভাজা, আর এটা মাছের মুড়োর ডাল। ওটা তরমুজ সপ্তাহে তোমরা তো বহু রেসিপি বহুভাবে তরমুজ খাওয়া দেখেছো, আজকে আমি দেখাবো দ্য বেস্ট ওয়ে। প্রথমে এই যে তরমুজটাকে, যা পড়ে যাচ্ছে, প্রথমে এই তরমুজটাকে নিয়ে ভালো করে কেটে নাও। এবার জাস্ট অল্প করে নুন ছড়িয়ে
না একটা খবর দিল ভাইয়ের কাছ থেকে, মানে মামার বাড়ি থেকে আমি যে রজনীগন্ধা গুলো এনেছিলাম সেগুলোর নাকি একটা খুব সামান্য করে গাছ দেখতে পাওয়া গেছে। মানে আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। মা হ্যাঁ তো এই রুম্পা গাছ হয়েছে, আর এই দেখ টমেটো গাছ হয়েছে। সেই মনে আছে আমরা সেই টমেটো গুঁড়ো দিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ ওর দানা ছিল বোধহয়। আর এখন কি চন্দ্রমল্লিকা ফুটবে, কি অবস্থা। চন্দ্রমল্লিকা আছে ফুলও হয়। হ্যাঁ রে তোর হয়েছে তবে এই গাছটা বাইরে আনা থেকে। মাকে বলছিলাম এবারে তেমন একটা গাছপালা হলো না, ধরো গরমের জন্যই হবে, তবু মা আমি বেশিরভাগ মাই দেয়, দুবেলা করে জল দেওয়া হয়। কি জানি চুইটা ধরতে গেলে শেষই হয়ে এলো। তোমাদের সাথে না একটা ঘটনা শেয়ার করার আছে। আমরা রবিবার পূজালিতে যখন তরমুজ কিনতে যাই তখনই না ঠিক করে গিয়েছিলাম যে একটা বড় সড়ো তরমুজ নেব, সারা সপ্তাহটা ক্লিয়ার হয়ে যায়। মোটামুটি একটা নিয়েছিলাম বড় মতো, হাতে নিয়ে বেশ পছন্দসই হলো। যখন ওজন করছেন আমি বলছি কত হলো, বলছে 4 কিলো। আমি না কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম যে অতটাও বড় বা ভারী কিন্তু ওটা লাগছিল না। একটা মাঝারি মতো ওজন করে, মাঝারি না ছোট, ওটাও ওজন হয় 3 কিলোর মতো। আমি তবু বলছি সমানে যে ওটা 4 কিলো ওজন হয়ে গেল। বলছে হ্যাঁ। এবার মাপাটা না অনেকটা দূরে হচ্ছিল, মানে বাটখারাটা বসাচ্ছে আমি দেখতে পাচ্ছি, এক্সাক্ট ওজনটা দেখতে পাচ্ছি না। এবার সারা রাস্তা না নিয়েছি আমি ওই কথাই বলতে বলতে আসছি যে তরমুজটা না আমার ঠিক পছন্দ হলো না, জানিস অত ওজন। এবার বাড়িতে এসে দেখছি জয়সী বসে আছে, জয়সীকে হাতে দিয়ে বলছি যে দেখ তো এটা 4 কিলো ওজন। ও তখন বলছে আমি তো কদিন আগে নিয়ে এলাম, মনে তো হচ্ছে না। দিদি তুমি একবার ওজন করে দেখো না। মানে তারপর বাড়িতে ওজন করে দেখছি ওটার ওজন 3 কিলো 150, মানে 3.150, একদমই মানে মোটামুটি 850 গ্রামের মতো উনি বেশি নিয়েছেন। দেখো আমি তাদের দোষারোপ করছি না, ওনারাও ওনাদের ব্যবসা করছেন, বাট আমি বলতে চাই আমাদেরকে মুখে লেখাই দেখেছি যে টুকিয়েই নিয়ে নাও। যে রাজকুমারদা ওখানে চিংড়ি মাছ ধরছে। বন্ধু তবু কত করে চিংড়ি মাছ পায়? 2 কেজির কাছে। বাপরে, আর অনেক বড় বড় সাইজ। বাপরে বাবার নদীর চিংড়ি হাত হয়ে এনেছে দেখ। এই তো আমার আছে এইরকম, মানে এটাই করে নেবে। ওটাই করে নি। এই যে এবার আমাকে নাচ প্র্যাকটিস করতে হবে, কি ভাগ্য করেছি আমি। তাতইকে দিদি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, এবার আমি দুজনকে নাচ শেখাবো। চলো 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 চলো। তাই তো দেখি। আচ্ছা এই যে নবকীর্তনটা দেখতে পেলে, এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে বলে পাড়া জানানো, মানে আমাদের 10 তারিখ তো তারপরে বাবা হচ্ছে কর্মকর্তার মধ্যে পড়ে। আমি অতটা জানি না, 10 তারিখ আমাদের পাড়ার মহোৎসব, সেটাই একবার জানিয়ে গেল। চলো অত কথা হয়ে গেছে, এবার তোমরা নাচ দেখাও, দেখি কেমন নাচটা করেছো। আজকে যার ভুল হবে তাকে বাইরে কান ধরে দাঁড় করিয়ে দেবো। এই তো যে আমাকে এতদিন শাসন করেছে তাকে আমার শাসন করার টাইম। হ্যাঁ এই গরমে তো সেই বাইরে বেরোতেও পারছি না, ফুচকাও খাওয়া হচ্ছে না। তো এই তো রেডিমেড ফুচকা এনে ফেলেছি, আজ হবে আমাদের ফুচকা পার্টি। তুলে নে আমার সাথে সাথে কে চলে এসেছে। কোথা দিয়ে যাব দেখেছিস? বস ওখানে। ও আজকে ফুচকা পার্টিতে অংশগ্রহণ করেছে। আজকে কিছু না পাপড় হয়ে গেছে। খাইয়ে দাও। আরে পাপড় খাবি না?
ফুচকা বানানো আমি স্টার্ট করি। মা প্রথমে মা তুমি টেস্টটা আগে নাও। আচ্ছা শীতিয়ে গেল কি একটু? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি কর। তো টক জল খাবে না, তাই এমনি 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 শুধু আলু দিয়ে। ফুচকা খাওয়া আমাদের কমপ্লিট। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।